রাজধানীসহ সারা দেশেই কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে অস্থির জনজীবন। তীব্র রোদ আর বাতাসে আর্দ্রতার কারণে দিনের পাশাপাশি রাতেও মিলছে না স্বস্তি। ভ্যাপসা গরম, সেই ভ্যাপসা গরমটা কিন্তু থাকবে, কারণ এখন মে মাস এবং জুন মাসের আমরা কিছুদিন পরে জুন মাসে প্রবেশ করব, ফলে যে বর্ষাকাল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে, এটাই হলো স্বাভাবিক। ফলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপমাত্রা যদিও কম থাকে, তারপরে ভ্যাপসা গরমটা থাকবে। এরই মধ্যে শুরু হয়েছে ঈদ উল আজহার ঘরমুখো মানুষের যাত্রা। এই যাত্রায় গরম দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। ঈদ উল আজহার আগের এই সময়টাতে গরম কি আরও বাড়বে? গত কয়েকদিন ধরে যে মানুষের অস্বস্তিকর অবস্থা তাপপ্রবাহের কারণে এবং বিশেষ করে রাতে তাপমাত্রা বেশি থাকার কারণে, তো এই অবস্থাটা আরও 27 তারিখ পর্যন্ত চলতে পারে। আগামী আমরা যদি বলি যে আগামী কয়েকদিন বৃষ্টিপাত দেশের উত্তরাঞ্চলে কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে। আর অর্থাৎ এই তিন বিভাগে 50 থেকে 75% এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে রয়েছে রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে। এই তিন বিভাগে 25 থেকে 50% এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সবচেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা ও বরিশাল বিভাগে। এই দুই বিভাগে 25% পর্যন্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঈদের দিন থেকে তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুখবর হলো যে 28 তারিখ থেকেই তাপমাত্রা কমে গিয়ে সেটা 36-এর নিচে নেমে আসার সম্ভাবনা, এবং অন্য যে জায়গায় এখন 34 ডিগ্রি আছে সেখানে হয়তো আরও 2-1 ডিগ্রি কমে 32 বা 33 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে। যদি আলাদাভাবে ঢাকার কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে আগামী 26, আজকে যেহেতু বৃষ্টিপাত হয়ে গেছে, এরপর আগামী 26 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণটা কম। তবে 27 তারিখ কিছুটা বৃষ্টিপাত আবার বেড়ে যেতে পারে এবং 28 তারিখও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশেই বিচ্ছিন্নভাবে সম্ভাবনা আছে, ওরকম যে টানা বর্ষণ এরকম সম্ভাবনা নাই। বিচ্ছিন্নভাবে দিনের কোনো একটা মুহূর্তে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবার ঈদের আগে ঘরমুখো মানুষের অস্বস্তি কমাতে পারে বৃষ্টিপাত। তবে এতে গরম কিছুটা কমালেও যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ বাড়তে পারে।